হ্যালো এভরিওয়ান। আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের পার্ট 2 করব। ক্লাস 2 আগের দিন আমরা ক্লাস 1 করেছিলাম এবং আগের দিন আমরা থিওরি ডিসকাস করেছিলাম বোট অ্যান্ড স্ট্রিমের কীভাবে অঙ্কগুলো করব, কীভাবে এলো সূত্রগুলো সেগুলো নিয়ে এবং এবং তারপরে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা থিওরি ডিসকাস করব না, আজকে আমরা সরাসরি অঙ্ক দিয়ে শুরু করব। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা 11 নাম্বার দিয়ে শুরু করব। সো স্টার্ট। দেখো এখানে কী বলছে। একটি নৌকো স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে যায় একই দূরত্ব 2 ঘন্টায়। তো দেখো স্রোতের অনুকূলে মানে কি, ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম স্পিড কত, 20 কিলোমিটার পার আওয়ার এবং 1 ঘন্টায় বলেছে, এবং স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিম আপস্ট্রিম কত বলেছে, 2 ঘন্টা যায় একই দূরত্ব। তাহলে এখানে 20 কিলোমিটার নিচে 2 ঘন্টা, তার মানে কত, 10 কিলোমিটার পার আওয়ার। এটা আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম বেরিয়ে গেল। এবার বলেছে কি যে স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তো স্থির জলে নৌকোর বেগ আমরা কি পড়েছিলাম, এক্স পড়েছিলাম, এক্স ইকুয়াল টু কি, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইড বাই 2। তাহলে এখানে কি হবে, 20 হচ্ছে ডাউনস্ট্রিম এবং 10 হচ্ছে আপস্ট্রিম ডিভাইড বাই 2। তো 20 প্লাস 10 30 ডিভাইড বাই 2, তার মানে কত আসবে, 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন অ্যান্সার। সো আমরা এবার নেক্সট কোশ্চেন মুভ করবো। দেখো নাম্বার 12। এখানে কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকো চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। তো স্রোতের অনুকূলে বলছে মানে ডাউনস্ট্রিম, 1 কিলোমিটার যায় কত, 4 মিনিটে। এখানে মিনিট বলেছে, তো এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। তাহলে কত হয়ে গেল, এটা আওয়ার হয়ে গেল। সো তাহলে এবার দেখো 60টা উপরে চলে এলো, মানে 60/4, তার মানে কত, 15 কিলোমিটার পার আওয়ার। এটা বেরোলো ডাউনস্ট্রিম। এবং দেখো কি বলেছে, বলেছে প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। প্রতিকূল মানে কি, আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম একই দূরত্ব মানে 1 কিলোমিটার যায় কত, 10 মিনিটে। তো এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। তাহলে 60 দিয়ে ভাগ করলে 60টা উপরে এলো আর নিচে 10, তার মানে কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা আপস্ট্রিম পেয়ে গেলাম এবং ডাউনস্ট্রিম পেয়ে গেলাম। এবার কি বলেছে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে নদীর স্রোতের বেগকে আমরা ওয়াই ধরেছিলাম, ওয়াই ইকুয়াল টু কত, ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিম বিয়োগ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে ডাউনস্ট্রিম কত, 15, এবং আপস্ট্রিম কত, 6। 6 থেকে 15 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে 6 থেকে 15 বাদ দিলে কত হবে, এখান থেকে আমরা 9 পেলাম, 9/2 ইকুয়াল টু কত, 4.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নাম্বার 12 কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার দেখো নেক্সট কোশ্চেন মুভ করছি আমরা। নাম্বার 13। দেখো কি বলছে, একটি নৌকো স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে যায় 36 কিলোমিটার 6 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে বলেছে কিন্তু এখানে, প্রতিকূল উপরে মানে তার মানে আপস্ট্রিম। তাহলে এখানে 40 কিলোমিটার কত করে, 8 ঘন্টায়। তাহলে কত, 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপস্ট্রিম। আর ডাউনস্ট্রিম কত, মানে অনুকূলে, অনুকূলে যায় হচ্ছে 36 কিলোমিটার 6 ঘন্টায়, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা আপস্ট্রিম ডাউনস্ট্রিম পেয়ে গেলাম। এবার কি বলেছে, স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ মানে কি, এক্স, এক্স ইকুয়াল টু ডাউন আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম ডিভাইড বাই 2, মানে 11/2। তার মানে কত, মানে হচ্ছে 5.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নাম্বার 13 কোশ্চেন অ্যান্সার। এবার দেখো আমরা পরের কোশ্চেন নাম্বার 14 মুভ করছি। দেখো 14 কি বলছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিম, আপস্ট্রিম কত, 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিমে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। তাহলে মিনিটকে ঘন্টায় করবো। তাহলে উপরে মানে 60/10, মানে 6 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম আপস্ট্রিম আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে যে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে 5 কিলোমিটার স্থির জলে যাবে। তাহলে আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে বের করতে হবে স্থির জলে নৌকোর বেগ কত। তাহলে এক্স ইকুয়াল টু ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইড বাই 2, মানে 8/2 মানে 4। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ওর স্থির জলে নৌকোর বেগটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। কিন্তু আমাকে চেয়েছে কি যে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমরা জানি যে সময় দূরত্ব যে ফর্মুলা, সেখান থেকে জানি কি আমরা যে ডিস্টেন্স ইকুয়াল টু বেগ ইন্টু সময়, মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা হচ্ছে আমরা জানি ফর্মুলা। ডিস্টেন্স স্পিড এবং টাইমের মধ্যেকার যে রিলেশন, সেটাকে আমরা এই যে ফর্মুলা রয়েছে সেটাকে দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এখান থেকে আমরা জানতে চেয়েছি কি, এখান থেকে আমরা জানতে চেয়েছি টাইম জানতে চেয়েছি। তো টাইমটাকে এদিকে রাখলাম এবং ডিস্টেন্স কত বলেছে, 5 কিলোমিটার, এবং স্পিড কত, 4। তাহলে 5/4 মানে কত এখানে, 1 শূন্য 1-4 এত ঘন্টা।
এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি, এখানে দেখো 1 ঘন্টা পূর্ণ রয়েছে আর 1-4 ঘন্টা রয়েছে। তো এই ঘন্টাটাকে আমরা যদি মিনিটে করি তাহলে আমরা কী করবো, 60 দিয়ে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো যে 1 ঘন্টা এই 4 আর এই 60 কাটলাম, 15 হলো, মানে 1 ঘন্টা 15 মিনিট। তো এটাকে আমরা এক কথায় যদি বলতে চাই তাহলে 1 ঘন্টা পূর্ণ লাগছে, পূর্ণ 1 ঘন্টা, এবং পরে আরও 15 মিনিট লাগছে। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো যদি অপশানে থাকে 1 পূর্ণ 1-4 ঘন্টা, যদি এরকম থাকে তাহলে এটাই করবে। আর যদি অপশানে যদি বলা থাকে যে এই আকারে দেওয়া রয়েছে 1 ঘন্টা 15 মিনিট আকারে দেওয়া রয়েছে, তাহলে সেখানে তোমরা এটা করবে। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট কোশ্চেন মুভ করছি, নাম্বার 15। দেখো এখানে কি বলছে, একটি নৌকো স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের অনুকূলে বলছে, তার মানে কি, ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায়, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিম বেগ এটা। এবং স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিম কি বলছে, একই পথ 3 গুণ সময় ফিরে আসে। মানে একই পথ, মানে 24 কিলোমিটার পথ 3 গুণ সময়, মানে আগে ছিল 2 ঘন্টা, এখন 3 গুণ লাগছে, তার মানে 24/6, মানে 4×6 = 24। তো এখানে কত, তার মানে এখানে বেগ কত এলো, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা আপস্ট্রিম পেয়ে গেলাম, ডাউন স্ট্রিম পেয়ে গেলাম। আর এখান থেকে কি পেয়েছে, মানে আমাদের কি জিজ্ঞাসা করেছে যে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, মানে ওয়াই জিজ্ঞাসা করেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, আমরা 12 থেকে 4কে বাদ দেবো, বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করবো, তার মানে 8/2 ইকুয়াল টু কত, 4, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কি, নদীর স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেন মুভ করছি, নাম্বার 16। একটি নৌকোর স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার ঘন্টা। স্রোতের অনুকূলে বলেছে, মানে ডাউন স্ট্রিম কত বলে দিয়েছে এখানে স্পষ্ট, যে 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো স্রোতের বেগ 2 কিলোমিটার ঘন্টা হলে, স্রোতের বেগ বলে দিয়েছে, মানে ওয়াই বলে দিয়েছে কত, 2 কিলোমিটার পার আওয়ার। এটা হলে বলেছে, যদি এটা হয় তাহলে নৌকোটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিলোমিটার, প্রতিকূলে মানে এখানে আমাদেরকে আপস্ট্রিমটাকে জিজ্ঞাসা করেছে, বলেছে আপস্ট্রিম কত হবে। তাহলে দেখো আমরা জানি যে আমরা ফর্মুলা কি পড়েছিলাম, যে ওয়াই ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইড বাই 2। তো এখানে ওয়াই বলে দেওয়া রয়েছে 2, তো ডাউন স্ট্রিম কত, ডাউন স্ট্রিম বলে দেওয়া রয়েছে 12, আপস্ট্রিমটাকে বের করতে হবে, এবং নিচে এলো কত, 2। তাহলে এখানে আমরা 12 মাইনাস আপস্ট্রিম ইকুয়াল টু 2×4 বলতে পারি আমরা। তো এই ওয়াইটাকে আমরা, সরি, ইউটাকে আমরা এই পারে নিয়ে এলাম, তাহলে ইউটাকে এই পারে নিয়ে এলাম আর 4টাকে এই পারে নিয়ে এলাম। তাহলে 12 - 4 ইকুয়াল টু কত, 8 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম, যে স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নাম্বার 16 আমার কমপ্লিট হলো। এবার দেখো নাম্বার 17-এ। দেখো কি বলছে, একটি নৌকোর স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এটা 3 হবে কারণ ও না, এটা 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে বলেছে, তাহলে প্রতিকূলে মানে এটা আপস্ট্রিম, তাহলে এখানে আপস্ট্রিম কত, 3 কিলোমিটার পার আওয়ার। এবং স্থির জলে নৌকোর বেগ 6 কিলোমিটার, মানে স্থির জল মানে এক্স বলে দিয়েছে আমরা এখানে, এক্স ইকুয়াল কত, 6 কিলোমিটার পার আওয়ার। এই দুটো বলে দেওয়া রয়েছে। তাহলে নৌকোটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, এবং স্রোতের অনুকূলে মানে আমাদের এখানে জানতে চেয়েছে ডাউন স্ট্রিম, আমাদের জানতে চেয়েছে কি, ডাউন স্ট্রিম জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এক্স জানি, ইউ জানি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে এক্স ইকুয়াল টু ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইড বাই 2। এক্স এর ভ্যালু কত, 6, ডাউন স্ট্রিমটা আমাকে বের করতে হবে, প্লাস আপস্ট্রিম কত, 3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে ডাউন স্ট্রিম ইকুয়াল টু কত, আমরা বলতে 6×2=12, আর এই 3টাকে এপারে নিয়ে এলে কত আসবে, -3। তাহলে এখানে ডাউন স্ট্রিম কত বেরোবে, ডাউন স্ট্রিম বেরোবে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম যে নৌকোটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার অনুকূলে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে গেল। এবার দেখো নেক্সট কোশ্চেন, নাম্বার 18 বলেছে যে স্থির জলে একটি নৌকোর বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কত, স্থির জলে, মানে এক্স ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের প্রতিকূলে নৌকোটি ঘন্টায় 1 ঘন্টায় 45 মিনিটে 56 কিলোমিটার পথ যায়। স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিম বলে দিয়েছে আমাদের কত, আপস্ট্রিম বলে দিয়েছে হচ্ছে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টা 35 মিনিটে 56 কিলোমিটার যায়, মানে 56 কিলোমিটার যায় কত, 1 ঘন্টা 45 মিনিটে, মানে 1 ঘন্টা প্লাস 45 মিনিট। তাহলে আমরা এখানে পুরোটাকে ঘন্টায় নিয়ে যাব, 1 ঘন্টা 1 ঘন্টা থাকলো, এবং 45 মিনিটকে আমরা ঘন্টায় করতে গেলে কী করবো, 60 দিয়ে ভাগ করবো। তাহলে এখানটা আমি যদি 15 দিয়ে কাটি,
তাহলে 3×15 = 45 এবং 4×60 মানে মানে 56/1 + 3/4। আমি এখানে ভেঙে ভেঙে করছি যেন যারা দেখছে সবাই বুঝতে পারে। তো এখানে 56/4 × 4 = 5 × 6 = 7, 7/4। তো নিচে 7 এলো, উপরে 4 চলে যাবে। তাহলে এটা কাটি, 7 × 8 = 56 হলো, মানে 4 × 8 = 32, মানে 32 km/h। এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম। তাহলে এটা বেরোলো ডাউনস্ট্রিম এবং এটা বেরোলো কি আপস্ট্রিম। এবার কি বলেছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটির কত সময় লাগবে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটির কত সময় লাগবে। তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা আপস্ট্রিম পেলাম। আচ্ছা এবার দেখো, এবার কি বলে যে স্রোতের অনুকূলে আমাকে বলেছে, তাহলে আমাকে এখানে স্রোতের অনুকূলে বেগটাকে বের করতে হবে। তাহলে অনুকূল মানে আমাকে জানি, আমরা জানি যে এক্স ইকুয়াল টু, মানে অনুকূলটা আমরা কীভাবে বের করবো, এক্স ইকুয়াল টু d+u/2। আর এক্স এর ভ্যালু বলা রয়েছে 36 ইকুয়াল টু ডাউন স্ট্রিমটাই বের করতে হবে এবং আপস্ট্রিম কত পেলাম 32 এখান থেকে পেয়ে গেলাম এবং নিচে আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করবো। তাহলে এবার দেখো এখান থেকে 36 দুগুণে কত হয়, 36 দুগুণে 72 ইকুয়াল টু ডাউন স্ট্রিম, এখানে একটু ভুল হয়ে গেল, ডাউনস্ট্রিম ইকুয়াল টু 72 ইকুয়াল টু ডাউনস্ট্রিম প্লাস 32। এবার দেখো ডি ইকুয়াল টু 72কে এদিকে আনবো আমরা, 72 মাইনাস 32। তো 32 বাদ দিলে এখান থেকে কত আসবে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম আসবে হচ্ছে এখানে 0 এবং 4 মানে 40 km/h। তাহলে আমরা এখান থেকে ডাউনস্ট্রিম পেয়ে গেলাম, আপস্ট্রিম পেয়ে গেলাম। এবার আমার জিজ্ঞাসা করেছে যে একই স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটি কত সময় লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সময় ইকুয়াল টু কত লাগবে, এখানে সময় ইকুয়াল টু মানে 56 কিলোমিটার পথ, একই পথ বলেছে, মানে একই পথ, মানে এই 56 কিলোমিটার বলে দিয়েছে, এই 56 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এটাকে আমরা কি করবো, ডাউন স্ট্রিমে যে বেগ বের করলাম মানে 40, এই 40 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 40 দিয়ে ভাগ করলে কত আসবে, আমরা এটাকে 8 দিয়ে কাটবো, 7 × 8 = 56 এবং 8 × 5 = 40, মানে 7/5। তো 7/5 মানে কত, 7/5 মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট। তো আমরা 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার পেলাম কত, 1 ঘন্টা 24 মিনিট। তো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি, নাম্বার 19। দেখো কি বলছে এখানে, এখানে বলছে যে একটি নৌকো স্রোতের অনুকূলে 13 কিলোমিটার যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার যেতে ততই সময় নেয়। মানে এখানে বলতে চাইছে যে যদি এখানে ডাউন স্ট্রিম ধরি এবং এটাকে আমরা আপ স্ট্রিম ধরি, আমরা লিখে নিলাম কেমন। তো স্রোতের অনুকূলে 13 কিলোমিটার যাচ্ছি এবং যে সময় নেয় স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার যেতে ততই সময় নেয়, মানে 7 কিলোমিটার যেতে সেই সময় আমরা নিচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। স্রোতের অনুকূলে 13 কিলোমিটার যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার যেতে সেই সময় নেয়। তো এবার দেখো, এবার এখানে দেখো একটা খুব মানে একটা রিলেশন রয়েছে, খুব ইম্পর্টেন্ট রিলেশন, যেটা আমি একটু আগে বললাম, ডি ইকুয়াল টু এস টি। এই কথাটা মানে হচ্ছে যে ডি মানে প্রপোর্শনাল, মানে যেটাকে ভ্যারিজেস বলি, এস ইন্টু টি, মানে ডি এস এবং টি এর সঙ্গে সমানুপাতি হবে। মানে ডি যদি বাড়ে এস আর টি এর গুণফল বাড়বে, ডি যদি কমে তাহলে এস আর টি এর মানে এস আর টি এর গুণফলও কমবে। এবং এখান থেকে এস এবং টি যদি আমি এই ডিটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এস আবার টি কিন্তু আবার একে অপরের সঙ্গে মানে ব্যস্ততাবাদী সম্পর্ক, মানে এস বাড়লে টি কমবে, টি বাড়লে এস কমবে। কারণ এখান থেকে ডিটাকে যদি আমরা ধ্রুবক ধরে নিই, মানে ধরে আমরা যদি ধরে নিই যে ডি কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা এখান থেকে বলতে পারবো ডি কনস্ট্যান্ট। তাহলে এই এসটাকে নিচে আনবো অথবা টিটাকে নিচে আনবো, একই ব্যাপার। এখান থেকে যে টিটাকে নিলাম আমরা এটাকে এভাবে বলতে পারি যে টি ভ্যারিজেস 1/s, আমরা এটাকে এভাবে বলতে পারি। তো একই জিনিস যদি ডিটাকে কনস্ট্যান্ট ধরে নিই, কিন্তু ডি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে ডির সঙ্গে এস আর টি আবার ভ্যারিজেস মানে প্রপোর্শনাল সমানুপাতি হবে। তো এই যে আমরা এটা শিখলাম, এই মানে কনসেপ্ট থেকে আমরা এটাকে বলবো যে ডিস্টেন্সের এটা হচ্ছে রেশিও, 13 এবং 7 হচ্ছে ডিস্টেন্সের রেশিও। এবং আমরা যদি স্পিড ধরি, আমরা এখানে একটু কি বললাম যে ডিস্টেন্সের সঙ্গে স্পিড সমানুপাতি, তার মানে 13:7, মানে স্পিডের রেশিও ঠিক এটাই হবে। তাহলে এবার বলেছি যে যদি স্রোতের বেগ, আচ্ছা এখানে এটাও একটা ভুল হয়েছে, এটা কিন্তু 3 হবে, কেমন, এখানে স্রোতের বেগ 3 কিলোমিটার হবে। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার হয়, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে কি স্রোতের বেগ 3 km/h বলে দেওয়া রয়েছে, তবে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে ওই নৌকোর কত সময়, মানে ঘন্টায় কত সময় লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা 3 পেয়ে গেলাম। তো এই যে রিলেশনটা রয়েছে,
এই রিলেশন থেকে আমরা এখান থেকে কি বলতে পারি, আমি এটাকে এখানে রেখে দিলাম, মুছলাম না। দেখো আমরা এখান থেকে এখানে বলতে পারি যে এখানে 3 রয়েছে। তো দেখো এই যে 13 এবং 7 রয়েছে না, এটা কিন্তু রেশিও রয়েছে। তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে এই যে স্পিডের যে রেশিও, এটাকে আমরা 13কে আর এটাকে আমরা 7কে ধরে নেব। মানে এর সঙ্গে আমরা একটা করে ধ্রুবক রাশি যোগ করে নেব। তো তোমরা সবাই জানো আশা করি যে এটাকে আমরা কেন নিই, কারণ এটা রেশিও। তো এই রেশিওটাকে আমরা সংখ্যায় পরিণত করতে গেলে এটাকে আমরা কি করব, মানে একটা ধ্রুবক এর সঙ্গে আমরা অ্যাড করব। তাহলে এবার দেখো আমরা কি এখান থেকে বলতে পারি যে এই যে ওয়াই রয়েছে 3, 3 ইকুয়াল আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে 13কে মানে ডাউন স্ট্রিম থেকে আমরা আপস্ট্রিম বিয়োগ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে ওয়াই পেয়ে যাবো। তার মানে 3 দুগুণে 6, 6 ইকুয়াল টু কত পাবো, 6 ইকুয়াল টু 6কে আমরা এখান থেকে পাবো। তাহলে এই 6 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পেলাম, কে এর ভ্যালু পেলাম 1। তাহলে কে এর ভ্যালু 1 পেলাম। তাহলে এই যে কে এর ভ্যালু রয়েছে এই 1টাকে আমরা এখানে পুট করব, এই 13 এবং 7 পুট করব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের যে স্পিডের যে মানে স্পিডের যে ভ্যালুটা হবে স্পিড, তাহলে ডাউন স্ট্রিম ভ্যালু কত হবে 13 এবং আপ স্ট্রিম কত হবে 7। মানে ডাউন স্ট্রিম হবে 13 কিলোমিটার পার আওয়ার এবং আপ স্ট্রিমের যে বেগ হবে সেটা হচ্ছে কত 7 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের যে বেগ সেটা পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখো কি বলেছে যে তবে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে ওই নৌকোর কত সময় লাগবে। দেখো এবার এখানে বলেছে কি স্থির জলে বলেছে, তাহলে স্থির জলে বেগটা আমাকে বের করতে হবে আগে, মানে এক্স আমাকে বের করতে হবে। এক্স বের করতে হলে কী করতে হবে, 13কে 7 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 20/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা এক্স পেয়ে গেলাম। এবার বলেছে যে স্থির জলে এত কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে এখানে আমরা সরাসরি এখান থেকে সময়টাকে বের করে নেব। সময় ইকুয়াল টু কত, সময় ইকুয়াল টু ডিস্টেন্স কত বলেছে 44.8 এবং ভাগ করবো কত দিয়ে 10 দিয়ে। তাহলে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে, আমরা পাবো এখান থেকে হচ্ছে 4.48 আওয়ার, মানে 4.48 আওয়ার এখান থেকে পাবো আমরা। তো এটাকে আমি যদি মানে 4.48 নাও করি, যদি আমি এটাকে বলি মানে অন্য ভাষায় লিখতে চাই, তাহলে আমরা এটাকে কী করবো, মানে এটাকে আমরা আগে বলতে পারি 4×12/25 এত ঘন্টা। আমরা এটাকে তুমি যদি ভাবো যে এটাকে এই আকারে লিখবো ভাগ করে লিখবো সেটা করতে পারো। যদি ভাবো যে আমি এখান থেকে পয়েন্ট আকারে লিখবো সেটাও করতে পারো। মানে যেরকম যেখানে পরীক্ষায় যেরকম অপশন থাকবে সেরকম তোমার অ্যান্সারটা টিক মেরে দিয়ে আসবে। তো এটা তেমন বড় বিষয় নয়। তো এই অঙ্কটাতে একটু আলাদা কনসেপ্ট আমরা ইউজ করলাম। এখানে আমরা এই ডিস্টেন্স স্পিডটাকে মানে প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল সমানুপাতি মানে ব্যস্তানুপাতি যে বিষয়টা সেটা এখানে আমি দেখলাম, আমি সেটাকে অ্যাপ্লাই করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নেক্সট মানে নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20, আজকে লাস্ট অঙ্ক এটা। দেখো একটি নৌকো স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকোর 3 গুণ সময় লাগে। মানে স্রোতের অনুকূলে 150 কিলোমিটার, মানে ডাউন স্ট্রিম যায় কত 150 কিলোমিটার যায় কতক্ষণে 10 ঘন্টায়। তাহলে ডাউন স্ট্রিমের বেগ কত, ডাউন স্ট্রিমের বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে পেয়ে গেলাম। এবার আমরা কি বলবো, এবার হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিম কি বলেছে যে একই ডিস্টেন্স যায় মানে 150 কিলোমিটার ডিস্টেন্স যায়, মানে আগের দূরত্বের 3 গুণ, মানে আগে যে সময় লাগছিল তার মানে 3 গুণ সময় নেয়। মানে এখানে আগে 10 ঘন্টা সময় লাগতো, এখন 3 ঘন্টা সময় লাগছে। তাহলে 150 আর তাহলে এই 0 0 কেটে গেল এবং এটাকে আমরা কত করলাম 5 দিয়ে কাটলাম, মানে 5 কিলোমিটার পার আওয়ার। মানে ডাউন স্ট্রিম বেগ হচ্ছে 15 এবং আপস্ট্রিম বেগ হচ্ছে 5। এবার কি বলছে নৌকোটির নিজস্ব বেগ কত। এবার দেখো নৌকোটির নিজস্ব বেগ মানে কত, মানে নৌকোটি মানে স্থির জলে নৌকোর বেগ, নৌকোটির নিজস্ব বেগ মানে হচ্ছে নৌকোটির স্থির জলে বেগ কত সেইটা। তার মানে আমাকে এখানে কি বের করতে হবে, আমাকে এখানে বের করতে হবে এক্স বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত, ডাউন স্ট্রিম হচ্ছে 15, আপ স্ট্রিম হচ্ছে 5/2। তাহলে 15 5 কত 20, 20/2 মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা আজকে লাস্ট অঙ্ক করলাম এবং লাস্ট অঙ্কের অ্যান্সার হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই বলতে পারো যে কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমরা নেক্সট ক্লাসে দেখা করছি। নেক্সট ক্লাসে আমি আবার এর উপরে আরও অঙ্ক নিয়ে আসবো। সো থ্যাংক ইউ।